পরিস্থিতি খুবই গোলমেলে। এই চারদিকে সাহেব তারান আন্দোলন চলছে, আর ওই যে স্বদেশী বাবুরা তারা ব্যাপারীদের ভাঙচি দিচ্ছে, তাই তো তারা আদায় দিচ্ছে না। তোমার ওই স্বদেশী বাবুদের জন্য কি ঠুঁটো জগন্নাথ হয়ে বসে থাকবে বলতে চাও? না, এই তো উকিল বাবুদের আমি সব বলেছি হুজুর। কি ব্যবস্থা নিয়েছেন? মামলা রুজু করে দিয়েছি। তার মানে সেই এখন বছরের পর বছর? হ্যাঁ, তাতে চলবেই, তবে আপনি দেখবেন ওই জেরবার করে ছাড়বো। এদিকে আমার যে সব জেরবার হয়ে গেল। বৌরানী টাকা চেয়েছিলেন, দেওয়া হয়নি কেন? কিছুই তো নেই হুজুর। নেই 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 নেই, আমার টাকা চাই, বুঝতে পেরেছেন? এই যে হেমন্তকান্ত বাবু, আমার টাকা চাই। বাড়ি, জমি, তালুক, বাজার যা হয় বিক্রি করে আপনি যেখান থেকে পারেন 2 দিনের মধ্যে আমাকে টাকা পৌঁছে দেবেন এখানে। তা আনছি, কিন্তু এভাবে চললে তো স্যার সবই চলে যাক যাক, চলে যাক, আগে আমার সম্মান, তারপর সম্পত্তি। বলছিলাম কি, এস্টাবলিশমেন্ট খরচা কিছু মানে লোকজন আছে যদি। তাছাড়া 12 আনা সম্পত্তি তো কোর্টের মামলা মোকদ্দমায় ঝুলে আছে, তারও তো খরচ চালাতে বেশি কথা না বাড়িয়ে যা বললাম তাই করুন। কি আমি যতদিন বেঁচে থাকবো এ বাড়িতে সব যেমন চলছে তেমনি চলবে, বুঝতে পেরেছেন? হুজুর শিগগির একবার উপরে আসুন, বৌরানীমা অজ্ঞান হয়ে পড়েছেন। সে কি রে? Yes, doctor. Congratulations. Your wife is going to have a baby and you're going to be a father. থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। মেম ডাক্তার কি বললো কিছু বুঝতে পারলি? মেম ডাক্তার কি বলবে তবে আমি বুঝবো। বৌরানীর ছেলে হবে গো, ছেলে হবে। কি গো, কি ব্যাপার? না না, হুজুর রানীমার ছেলে হয়েছে। পুত্র, খোকা, বোতল, হ্যাঁ আগে বোতল নিয়ে আয়, হাম বোতল, কাচ কাচ কাচ। তোমার বাড়ির বাবু, এটা বারান্দায় পড়েছিল। একজন ভদ্রলোক আপনাকে অনেকক্ষণ ধরে খুঁজতে এসেছেন, আপনার ঘরে বসে আছে। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। এইসব কি করছো? হুকুম মাফিক কাজ করছি ভাই। না 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 না, এই কি মুশকিল? এইসব হুকুম তোমার কে দিল? হোম ডিপার্টমেন্ট। হোম ডিপার্টমেন্ট? হ্যাঁ, হোম ডিপার্টমেন্ট। বেশি কথা বলিস নি কেন? হুকুম আছে, তোর কথা বেশি না শোনার। হ্যাঁ, কি ভাবছেন বলতে গেলি? না না, কি বাবার হুকুম ছিল বলতে গেলি? জুতো 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 জুতো। এই জুতোটা হাত দিও না, জুতো বাদ দেবো। তুই এইটা পরে যাবি না ওইটা পরে যাবি? না না, কোথায় যাবো সেটা ওইটা পরে যাবি। না না, কি মুশকিল, কোথায় যাবো বলবে না? আমাদের বাড়িতে। কেন? তোমার বোনের হুকুম হয়েছে যে এখানে থাকা চলবে না। বোনের হুকুম হয়েছে সেটা তো বুঝতে পারছি, কিন্তু কেন এমন হুকুমটা হলো সেটা তো বোনকে জিজ্ঞেস করো, আমাকে জিজ্ঞেস করছিস কেন? আরে গাড়ি দেখে নিয়ে আরে ও বলুদা বলুদা বলুদা, শোনো শোনো লক্ষ্মী, এখানে দুদণ্ড সুস্থ হয়ে বসো তো। হ্যাঁ বসো, হ্যাঁ হ্যাঁ বসো, একটু গপ্প করে নিয়ে। তার মানে তুমি যাবে না? না মানে
এরম হুট বলতে কি কারোর বাড়ি ছেড়ে চলে যাওয়া যায়? যাওয়া যায় না, না যাওয়া যায় না। না। কি পেয়েছিস বলদিন আমাকে? হ্যাঁ, ভাই বোনে মিলে করে গরু খান খাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, এটা খুব অন্যায় অরুর, এটা খুব অন্যায়। তুমি একটা কাজ করছো, তুমি এখানটা একটু বসো, চুপ করে হয়ে গেছে বসে থাকতে। তোর যদি আর কোনো ব্যাপারে আমি থাকি, নিষ্কর্মার ঠিকই কোথাকার, বসে বসে বড় লোকে পা চাচ্ছিস। আর কিছু পারিস বা না পারিস, তুই যাতে ইংরেজির পেছনে গিয়ে রাখ না। হ্যাঁ, তাহলে বুঝতে পারি তোরা বেঁচে আছিস। ছ্যা 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 ছ্যা। চাদর চাদর। হ্যাঁ? সে যতই কালো হোক আমার ভালো লেগেছে, ও সে যতই কালো হোক আমার ভালো লেগেছে।